আপনারা জানেন নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা করতে পারে। অনেকেই যারা কাম মনার্থী তারা সাহায্য হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি, ভিসা নিয়ে আসা আসতে চান তাদের ভোট করে কেউ হাজির করে না যায়। কাজে আছে আমরা ফোর্স করবো ওই সিদ্ধান্ত হয়নি। নীতিগত সিদ্ধান্ত মানে একেবারেই আলাপ আলোচনা চলছে, কারণ এখনো কোনো কিছু ঠিক হয়নি যে খারাপ থাকবে খারাপ থাকবে। তবে মূল কথা হলো যে তিনটি শর্তের মতো করেছে যে কোনো অবস্থাতেই কিন্তু আমরা এই পরিবেশ সৃষ্টি রাখতে যাবো, আমরা ওখানে লড়াই করতে যাবো। এক, দুই, ওখানে আমরা কোনো এমন কোনো কর্তৃপক্ষ থাকবে যাদের সাথে আমাদের যোগাযোগ করা বা কথাবার্তা বলাই সমস্যা, সেক্ষেত্রে আমরা যাবো। আমাদের শর্তগুলো মোটামুটি পরিষ্কার, কিন্তু এরপরে আমরা চিন্তা করবো আসলে কোনো সিদ্ধান্ত ত্যাগ করবো। বাংলাদেশ এই পর্যন্ত কিন্তু কোনো জোটে ঢুকে নেই, 2 বছরের মধ্যে বলতে পারি যে আমরা কোনো জোটে ঢুকে নেই। দেখুন, বিভিন্ন গ্রুপিং নিয়ে আলাপ আলোচনা কিন্তু চলতে থাকে। সার্ক ছিল, সার্কের পরেও কিন্তু এসএজি ছিল, গ্রোথ করে 4টা দেশকে, সার্কের মধ্যে আপনার সাংহাই কোঅপারেশন আছে, সেটাতে তো পাকিস্তানি আছে, ইন্ডিয়াও আছে। এইভাবে বিভিন্ন গ্রুপিং দাঁড়ায়। আমরা যদি দেখি যে আমাদের স্বার্থ আছে এরকম কোনো গ্রুপ সৃষ্টিতে, এবং যদি দেখতে পাই যে আমাদের স্বার্থ রক্ষিত হবে এরকম সদস্য, তাহলে আমরা সেটা অবশ্যই যাবো। দেখুন, বিষয়টা হলো যে বর্তমান সরকারের মেয়াদ শেষ দিকে চলে আসছে। সরকার কিন্তু মানে কিছু ব্যক্তি চলে যাবে, আর কিছু ব্যক্তি এসে সেই স্থান নেবে, এবং দেশের এনগেজমেন্ট, দেশের স্বার্থ কিন্তু মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। আমরা এমন কিছু করবো না বা করছি না যেটা এই সরকার সরে গেলেই একেবারে পরবর্তী সরকারের সুবিধা পাল্টে দিতে হবে। কারণ যে ট্রানজিশন হবে, আমরা খুবই আশাবাদী সেটা একটা স্মুথ ট্রানজিশন হবে, যেটা গত বছরের আগের বছরের 24-এর অবস্থায় যেটা হয়নি, সেটা তো একটা ভায়োলেন্ট পরিবর্তন ছিল। এই ধরনের পরিবর্তন যখন আসলে আপনারা প্রত্যাশা করবেন যে আসলে পলিসির মধ্যে কার্যকলাপের মধ্যে অনেক বেশি পরিবর্তন হবে, যেটা এসেছিল আপনারা খেয়াল করেছেন অনেক ক্ষেত্রে। কিন্তু আমরা মনে করি যে আমরা যে কাজগুলি করছি সেটা আমরা গুছিয়ে রাখছি যতটুকু সম্ভব। অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত বা ডিপ্লয়মেন্টের প্রশ্নটা সেটা পরবর্তী সরকারই নেবে। আগামী 3 সপ্তাহের মধ্যে এই বিষয়ের সমাধান হয়ে যাবে, কারণ এটা শুধু আমাদের দেশের না, সমস্ত বিশ্বের একটা বড় সংখ্যক দেশের ইনভলভমেন্ট আছে। একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, এটা তো একেবারে কমন সেন্স থেকে আমি বলছি, সেটা হলো যে প্রথমবারের মতো আমরা চেষ্টা করছি এই জিনিসটা, এবং সেই তুলনায় কিন্তু সংখ্যাটা একেবারে কম না। আমি যতটুকু জানি ভারতের মতো এত বড় দেশে এবং একই সংখ্যা 15 লাখ। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে কিডিং ট্রাভেল যেটাকে বলে এটা সবই, এবং আমাদের যারা এই রাজনীতির ক্ষেত্রে বিচরণ করেন তারা সবাই যে পারফেক্ট মানুষ তা কোনোটাই পারফেক্ট মানুষ নেই। তো কেউ এটাকে মিসইউজ করার চেষ্টা করবে, এটা তো অবাক হওয়ার কিন্তু কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয়, এবং যখন কিছু জানা যাবে সেটা এনকোয়ারি করা হবে। এনকোয়ারির নির্দেশ হয়েছে বলে আমি জানি, এখন তথ্য হয়ে গিয়েছে। দেখুন, বিষয়টা এরকম, পোস্টাল ব্যালটটা তো মানুষের কাছে পৌঁছে যাবে, এবং তারপর সেখান থেকে তারা ভোট দিয়ে বিষয়টা ভূমিকা যে খুব বেশি থাকে, কাজেই আমাকে এই পয়েন্টগুলি থেকে নীতিগত অবস্থান আমরা ঠিক করছি 2 পক্ষ মিলে, এবং সেটাও কিন্তু কালকে যে সই হয়ে যাবে তারা কিন্তু এটা 2টো স্টেজ আছে। এরপরও একটা হলো যে আমরা 2 পক্ষই তাদের অভ্যন্তরীণ যে নিয়ম কানুন আছে সে অনুযায়ী এটাকে ক্লিয়ার করবে, যেমন আমাদের ল মিনিস্ট্রিতে যেটা হলো। তারপরে ক্লিয়ার হওয়ার পরে ইনিশিয়াল ভাবে নেগোসিয়েট করবে। এরপরেও কিন্তু ইন্টারনাল প্রসেস বেশ সময় নেবে, কারণ ক্যাবিনেটে যাবে। আমাদের এখানে হয়তো আমরা খুব তাড়াতাড়ি করে দিতে পারি, কিন্তু সবাই তো তা পারে না। নিজ ক্যাবিনেট যাবে, অ্যাপ্রুভ হওয়ার পরে পররাষ্ট্রমন্ত্রীরা সই করবে। সেটা আমি আশা করি যে আমার উত্তরাধিকারী যিনি করেন তিনি অল্প সময়ের মধ্যে করতে পারবেন, কারণ আমরা এর গ্রাউন্ড ওয়ার্কটা করে দিয়ে যাচ্ছি। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে ওদের রাষ্ট্রদূতকে ডেকে ব্যাপারে আপত্তি করা। বাকিটা গ্রাউন্ডে যারা আছেন তারা এক্স্যাক্টলি কি করছেন এই ঘন্টা বা একদিন মধ্যে তথ্য আমার কাছে নেই। আপনারা জানেন যে এই বিষয়টা অনেকখানি ডিল করেন
তিনি অপরচুনিটি দেশে আজকে ফিরে এসেছেন হয়তো কাউকে এটা দেখুন কি দাঁড়ায়। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক তো আমরা উন্নত করার চেষ্টা করছি। আপনারা জানেন যে মানে উন্নত করার চেষ্টা করছি বলতে আমি বুঝাই স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছি। অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে গত 1 বছরে। আরো কিছু কিছু কাজ থাকতে পারে, আবার সেগুলি যখন যেটুকু অগ্রগতি হবে আপনার আমাদের সামরিক বাহিনী সমূহ সক্ষমতা আমাদের বাড়াতে হবে। কারণ 1 বছরের মধ্যে একটা শুধু দ্রুতপূর্ণ সার্ভিস গুলো আমাদের একটা মিনিমাম কিছু প্রয়োগ করতে হবে। কোথা থেকে করা হবে, কোন দেশ থেকে কতটা জানা হবে, এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হবে। এবং আমরা অবশ্যই এমন কিছু করবো না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কে অবনতি হবে। আমরা একটা ব্যালেন্স পথ বজায় রেখে করবো। এটা নিয়ে অবিরাম অভিযোগ আসে, প্রতিদিন যে আসে তারা, সেগুলি আমরা হ্যান্ডেল করার চেষ্টা করি। এটা একটা শক্ত বড় র্যাকেট, যেটাতে বাংলাদেশের কিছু মানুষজন, স্থানীয় কিছু মানুষজন এবং বাংলাদেশি ওখানে বসবাসরত কিছু ইনভলভ আছে। এটা শুধু সৌদি আরবের সমস্যা না, আমি সাউথ আফ্রিকায় ছিলাম। সাউথ আফ্রিকাতে একটা বড় সমস্যা ছিল এবং সেখানে পাকিস্তানি বাংলাদেশি স্থানীয় মিলে এক ধরনের র্যাকেট গড়ে উঠেছে। তো এটা হুট করে সমাধান হবে আমি মনে করি। এটা মূলত সৌদি কর্তৃপক্ষের কাজ, তারা আসলে চেষ্টা করে দমন করে প্রয়োজন সমাধান করবো।